দীর্ঘ ১৭ বছর ৩ মাসের বেশি সময় লন্ডনে নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে এসেছেন স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সপরিবারে তারা গুলশান এভিনিউ ১৯৬ নম্বর বাড়িতে উঠেছেন। জীবনে প্রথমবারের মতো বাবার নিজ বাড়িতে উঠলেন তারেক কন্যা জাইমা রহমান। এর আগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বরাদ্দ দেওয়া শহীদ মইনুল রোডের বাড়িতেই তার শৈশবকাল কাটে। তখন কেবলই ছোট্ট এক মেয়ে ছিলেন জাইমা, আর ফিরলেন ব্যারিস্টার হয়ে। জাইমার আজকের অবস্থান দেখে অনেকে বলছেন তিনি হতে পারেন আগামী দিনের বিএনপির কাণ্ডারি, যিনি দলের ভাবমূর্তি বদলে দিতে এবং জিয়া পরিবারের নেতৃত্ব হারানোর শঙ্কা দূর করতে সক্ষম। যদিও তাকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই, তবুও বলতে হয় জাইমা রহমান এক অত্যন্ত প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেছেন, যার ২ প্রজন্ম ধরে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার দাদা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা। দাদি বেগম খালেদা জিয়া, যিনি ৩ বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে দেশ শাসন করেছেন। তার বাবা তারেক রহমান বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের প্রধানের দায়িত্ব পালন করছেন। শুধু পৈতৃক দিক থেকেই নয়, মাতৃক দিক থেকেও জাইমা রহমান এক ঐতিহ্যবাহী পরিবারের উত্তরাধিকারী। তার নানা ছিলেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, যিনি একসময় বাংলাদেশ নৌবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করেছেন এবং জিয়া ও এরশাদ সরকারের আমলে ২ দফায় মন্ত্রী হিসাবে কাজ করেছেন। তার নানি সৈয়দা ইকবাল মান্দুব বানু ছিলেন একজন প্রখ্যাত সমাজ সংস্কারক। সমাজসেবামূলক কার্যক্রমে তার অসামান্য অবদানের জন্য তিনি স্বাধীনতা পুরস্কারেও ভূষিত হয়েছেন। জাইমা রহমানের মা ডাক্তার জোবায়দা রহমান একজন স্বনামধন্য ও মেধাবী চিকিৎসক হিসেবে সুপরিচিত। ১৯৯৩ সালে জোবায়দা রহমান ও তারেক রহমানের পারিবারিক সম্মতিতে বিবাহ সম্পন্ন হয়। এর ২ বছর পর ১৯৯৫ সালে ২৬ অক্টোবর রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে জন্ম নেন জাইমা রহমান। জাইমা রহমানের শৈশব কেটেছে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসায়, বাবা মা এবং দাদি বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে। ঢাকার অভিজাত ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা থেকে তিনি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছেন। ২০০৭ সালের ১/১১ ঘটনার পর ২০০৮ সালে তারেক রহমানের জেল মুক্তির পর জাইমা তার বাবা মায়ের সঙ্গে লন্ডনে চলে যান। দাদাকে সরাসরি না পেলেও দাদি খালেদা জিয়ার অত্যন্ত আদরের নাতনি ছিলেন তিনি। দেশ ছাড়ার সময় দাদির জন্য তার কান্না অনেকেরই মনে দাগ কেটেছিল। লন্ডনে মেরি মাউন্ট গার্লস স্কুল থেকে O-লেভেল সম্পন্ন করার পর দাদির উপদেশে তিনি আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ শুরু করেন। কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের বিখ্যাত ইনার টেম্পল থেকে তিনি বার অ্যাট ল সম্পন্ন করেন। জাইমা রহমান একাধিকবার বলেছেন যে আইন পেশা বেছে নেওয়ার পেছনে তার দাদি ছিলেন সবচেয়ে বড় অনুপ্রেরণা। দাদি বেগম জিয়া তাকে ব্যারিস্টারের কালো গাউনে দেখার স্বপ্ন দেখতেন। ব্যক্তিগত জীবনে জাইমা রহমান এখনও অবিবাহিত, তবে বিভিন্ন সময় তার ঘনিষ্ঠতা নিয়ে কিছু গুজব শোনা গেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল কয়েক বছর আগে পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার সাকিব মাহমুদের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন। এছাড়াও বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনের সঙ্গে তার গোপন বিয়ের গুজব উঠেছিল, তবে এসব গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জাইমার মতো সুশিক্ষিত এবং আধুনিক ভাবাপন্ন একজন নেত্রী যদি রাজনীতিতে সক্রিয় হন, তাহলে তা বিএনপি দীর্ঘদিনের ভাবমূর্তি পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সাথে আগামী দিনে বিএনপির নেতৃত্ব নিয়ে জিয়া পরিবারের নেতৃত্ব হারানোর যে শঙ্কা রয়েছে তাও কেটে যেতে পারে। তার দাদির আদর্শে নিজেকে গড়ে তুলতে পারলে জাইমার মাঝে বিএনপি নতুন করে আপসীন বেগম জিয়াকে খুঁজে পেতে পারে। বন্ধুরা, আপনারাও কি জাইমাকে ভবিষ্যৎ খালেদা জিয়া হিসাবে দেখতে চান? কমেন্টে জানাতে পারেন তাকে নিয়ে সম্ভাবনার কথা। ধন্যবাদ।